উপস্থিত সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। মাননীয় প্রধানমন্ত্রী, শত কর্মব্যস্ততার মাঝেও আপনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন। এজন্য সকলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। বাংলাদেশের জ্যেষ্ঠ শান্তিরক্ষী হিসেবে আমি এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে ব্যক্তিগতভাবে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। তাই শুরুতে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং সেই সাথে এই বিরল সুযোগ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বর্তমান অবস্থান আপনারই সুযোগ্য নেতৃত্ব এবং নিরলস সহায়তায় অর্জিত হয়েছে। আপনি আমাদের আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। সুধীমণ্ডলী, আজ বাংলাদেশ বিশ্বে শান্তিরক্ষী প্রেরণকারী দেশের কাতারে নেতৃত্ব দিচ্ছে। আমি গভীরভাবে বিশ্বাস করি আমাদের এই উন্নয়ন ও অর্জন কোনোদিনই সম্ভব হতো না যদি না বাংলাদেশ স্বাধীন হতো। তাই আজকের এই বিশেষ দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্বাধীনতার মূল রূপকার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আজীবন সংগ্রাম এবং অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ, একটি মানচিত্র, একটি গর্বিত পরিচয় পেয়েছি। এখন সেই পরিচয়ের পদচিহ্ন আমরা ছড়িয়ে দিচ্ছি বিশ্বময় শান্তির পতাকা হাতে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ৩০ লক্ষ শহীদ সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। আমি বিশেষ শ্রদ্ধা জানাতে চাই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শহীদ সকল শহীদদের প্রতি। তাদের সকলের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। উপস্থিত সুধীবৃন্দ, 1974 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্ব্যর্থহীন ভাষায় বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের নৈতিক অবস্থান ব্যক্ত করে গেছেন। বঙ্গবন্ধুর দিক নির্দেশনা, তার প্রণীত সংবিধানই আমাদের শান্তি রক্ষার প্রচেষ্টায় চেতনা বিনির্মাণ করছে। সেই ধারাবাহিকতায় জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী 1988 সাল থেকে, বাংলাদেশ পুলিশ বাহিনী 1989 সাল থেকে এবং বাংলাদেশ নৌ বিমান বাহিনী 1993 সাল থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। এটি অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয় যে বাংলাদেশ আজ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় একটি স্বীকৃত নাম এবং শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে সম্মানিত স্থানে অধিষ্ঠিত। বর্তমানে শান্তিরক্ষায় বিশ্বে 12টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর 6043 জন, নৌবাহিনীর 359 জন, বিমান বাহিনীর 522 জন এবং পুলিশ বাহিনীর 512 জন সহ সর্বমোট 7436 জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন। পুরুষ সদস্যদের পাশাপাশি আমাদের নারী শান্তিরক্ষীও অগ্রণী ভূমিকা পালন করছেন। এ পর্যন্ত বাংলাদেশের 2728 জন নারী শান্তিরক্ষী সফলভাবে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে 572 জন নারী সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। উপস্থিত সুধী, বিশ্ব শান্তি রক্ষায় আমাদের অর্জন আমাদের কঠোর প্রশিক্ষণ, পেশাদারিত্ব, শৃঙ্খলা, মানবাধিকারের প্রতি যত্নশীলতা এবং সর্বোপরি ব্যাপক গ্রহণযোগ্যতার প্রতিফলন। এর পাশাপাশি আমাদের শান্তিরক্ষীদের উন্নত নৈতিক মূল্যবোধ, নিরপেক্ষ মনোভাব, নিরপরাধ জনগণকে সুরক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা পালন ইত্যাদি পার্থক্য তৈরিকারী মানবিক গুণাবলী জাতিসংঘ পরিমণ্ডলে বিশেষভাবে প্রশংসিত, যা আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির মর্যাদা বিশ্ব দরবারে বহুলাংশে বৃদ্ধি করেছে। এই বিশেষ অর্জনের জন্য আমাদের অনেক ত্যাগও স্বীকার করতে হয়েছে। এ পর্যন্ত শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে আমাদের সেনাবাহিনীর 131 জন, নৌবাহিনীর 4 জন, বিমান বাহিনীর 9 জন এবং পুলিশ বাহিনীর 23 জন সহ সর্বমোট 167 জন সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং 259 জন গুরুতর আহত হয়েছেন। এখানে উল্লেখ্য যে সম্প্রতি বিশ্ব শান্তিরক্ষার পবিত্র দায়িত্ব পালনকালে বাংলাদেশ সেনাবাহিনীর 5 জন জীবন উৎসর্গ করায় গত 25শে মে জাতিসংঘ কর্তৃক তাদের ড্যাগ হ্যামারশোল্ড মেডেল প্রদান করা হয়েছে। উপস্থিত সুধী, আপনারা অবগত আছেন যে সমসাময়িক সময়ে বিশ্বব্যাপী সংঘাতের ধরন উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে।
বহুমাত্রিক সংঘাতের ঝুঁকির পাশাপাশি বিভিন্ন প্রাণঘাতী রোগ, দুর্গম অভিযানিক এলাকা এবং দুঃসহ আবহাওয়ার শান্তিরক্ষা কার্যক্রমকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে। আমাদের শান্তিরক্ষা জীবনের ঝুঁকি নিয়ে নিজস্ব দক্ষতা ও যোগ্যতা প্রমাণ রেখে এ সকল চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করছে। আপনারা জেনে আতঙ্কিত হবেন যে আমাদের শান্তিরক্ষীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরঞ্জামাদির মানোন্নয়ের পাশাপাশি প্রশিক্ষণকে আরও আধুনিক ও অর্থবহ করা হয়েছে। ফলে আমাদের শান্তিরক্ষীরা এখন যে কোনো পরিস্থিতিকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। আমাদের শান্তিরক্ষীদের এই সার্বিক মানোন্নয়ন এবং ঈর্ষণীয় সাফল্য অর্জনের পেছনে রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্ব শান্তির প্রতি অকুণ্ঠ সমর্থনমূলক দৃষ্টিভঙ্গি এবং সর্বাত্মক পৃষ্ঠপোষকতা, যা আমাদের সকলের জন্য সার্বক্ষণিক অনুপ্রেরণা উৎসাহের মূল উৎস। Distinguished diplomats and dear foreign friends, I would like to inform you that Bangladesh affirms solid commitment to global peace by persistently responding to the call of the United Nations. Our spirit is derived from the vision of the Father of the Nation, the directives of our Constitution, and lessons from the immense sacrifice endured during the War of Liberation. Our achievement in the UN peacekeeping is the reflection of our quality training, professionalism, discipline, caring approach to human rights, and as a whole, our greater acceptance in the United Nations. Besides the human qualities of our peacekeepers, like high moral values, impartiality, proactiveness in the protecting of innocent civilian, and no human right violation record, put our image high in the UN peacekeeping. We shall continue to stand out as one of the leading torchbearer of global peace efforts under the dynamism of our current leader, Honorable Prime Minister Sheikh Hasina. At the end, I'd like to thank everybody who took a lot of effort to make today's event a successful one. Once again, I'd like to express our gratitude to the Honorable Prime Minister for remaining present amongst us despite her lot of commitments. আমি অনুষ্ঠানকে উপস্থিত সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হোক। জয় বাংলা। Thank you, sir, for your speech. Ladies and gentlemen, may I now request the Honourable Minister, Ministry of Foreign Affairs, His Excellency Dr. A.K. Abdul Momin MP, to deliver his speech. Ladies and gentlemen, the Honourable Minister, Ministry of Foreign Affairs. Bismillah ar-Rahman ar-Rahim. Honourable Prime Minister Sheikh Hasina, honourable members, advisors, and members of Parliament and forces, Excellencies, distinguished guests and colleagues, distinguished UN peacekeepers, both present and past, and their spouses. Ladies and gentlemen, Assalamu alaikum, peace be upon you all. Today, on this momentous occasion of the International Day of United Nations Peacekeepers, we have gathered here to recognize and celebrate the outstanding contributions made by peacekeepers worldwide in upholding global peace, security, justice, and stability. It is with great honor and pride that I address this esteemed gathering and pay our solemn tribute to the valiant peacekeepers. Particularly, I recall with deep-keeping endeavors. Excellencies, the greatest Bengali of all time, our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, provided a very solid foundation of our foreign policy. His peace-centric foreign policy has been resonated in his famous dictum, friendship to all, malice towards none. Bangabandhu, having pragmatic
and holistic worldviews made it clear that strive for peace and justice are the right responses to the world crises. In his maiden speech at the United Nations General Assembly in 1974, Bangabandhu resolutely affirmed our strong commitment to global peace and justice, and stated, and I quote, "I know that the souls of our martyrs join us in pledging that the Bengali nation fully commits itself to the building of a world order in which the aspiration of all men and women for peace and justice will be realized," unquote. As a nation, we experience horrors, atrocities, genocide during the Great War of Independence in 1971. Our commitment to peace is imbued from the practitioner point of view. Our commitment towards peace is also reflected in our Article 25 of our Constitution that sets, and I quote, "promotion of international peace, security, and solidarity as a fundamental principle of our state policy. It is our constitutional obligation to support the oppressed people throughout the world." Ladies and gentlemen, our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, in his speech at the UN in 1974, also said, and I quote, "Peace is imperative for the survival of humanity." I repeat, peace is imperative for the survival of the humanity, unquote. No wonder Bangladesh holds peacekeeping close to its heart. For decades, we have been actively engaged in the United Nations peacekeeping operations, working tirelessly to foster peace in conflict-ridden regions. Under the able leadership of our Prime Minister, Sheikh Hasina, Bangladesh is now the top troops and police contributing country to the UN peacekeeping missions. This is the clear manifestation of our unwavering commitment towards world peace and stability. Today, we proudly continue to shoulder the responsibility of restoring and preserving peace, leaving an indelible mark on the history of international peacekeeping. Currently, 7,436 Bangladeshi peacekeepers are deployed in 9 regions, comprised of both men and women from our armed and police forces. So far, 188,558 of our peacekeepers have completed more than 56 missions in 40 regions. In addition to troops and police officers, Bangladesh is now sending civilian officers to peacekeeping missions, either as judicial or prison correctional officers to work for rehabilitation, justice, and accountability in post-conflict countries. Dear audience, we are not only the top troops contributing country to the UN peacekeeping. In order to have sustainable peace across nations, Bangladesh Prime Minister Sheikh Hasina put forward a vision and a philosophy to the rest of the world. As we all know, most of violence, war, and terror emanate from a mindset of intolerance and disrespect towards others. Therefore, Prime Minister Sheikh Hasina proposed a resolution popularly known as culture of peace, and it has been adopted with consent. All 193 countries of the world adopted it. The basic element of it is to end venom of hatred and promote a mindset of tolerance, a mindset of respect towards others, irrespective of ethnicity, color, race, or religion, to have a world of sustainable peace across nations. This year, the United Nations has awarded the Hammarskjöld Medal to 5 fallen Bangladeshi peacekeepers for their supreme sacrifice in the line of duty last year.
We honor their memory and express our deepest gratitude to their families for their immense sacrifice. As of now, 167 brave peacekeepers from Bangladesh have sacrificed their precious lives. Excellencies, this year, the International Day of UN Peacekeepers holds a special significance as we are commemorating the 75th anniversary of the UN peacekeeping. This year's theme is Peace Begins with Me. The theme pays tribute to the resilience of the communities that the peacekeepers serve, who continue to endeavor for peace in spite of many hindrances. This theme also calls on each of us to join the global movement for peace. We, the peace-loving people of Bangladesh, can relate to this year's theme very deeply owing to our inherent tradition of practicing social and religious harmony and history of following the path of peaceful coexistence under the visionary leadership of our Prime Minister Sheikh Hasina. We continue to foster broader partnership with regional, sub-regional, and international bodies, including South-South and triangular cooperation. Excellencies, for more than 3 decades, our brave men and women in uniform have exemplified unwavering dedication, professionalism, and courage in the face of adversity. They have served as peacekeepers in some of the most challenging environments around the world. Their selflessness and commitment to the cause of peace embody the very spirit upon which the United Nations was founded. Our peacekeepers have been working in collaboration with all stakeholders to save lives and help making tangible progress in fostering peace and stability, socio-economic development in the conflict areas. And in many cases, they have gone beyond the traditional way of peacekeeping and used innovative means to engage meaningfully with local communities. That steadfast and proactive roles have also prevented the lapse of conflicts and sustained peace. During the global pandemic, when most of the world efforts came to a standstill, our peacekeepers remained fearless in rendering their responsibilities in the peacekeeping missions. This shows the resilience of Bangladesh, which has enabled them for all necessary adaptation in shifting the challenges and transitions. Ladies and gentlemen, Bangladesh has always championed the central role of women in peace and security. In 2000, Bangladesh spearheaded the UN Security Council flagship resolution 1325 on women, peace and security agenda. Bangladesh is also one of the pioneering countries in sending female peacekeepers to the peacekeeping missions. Currently, 572 Bangladeshi female peacekeepers are serving in the UN peacekeeping operations. And in total, 2,728 female peacekeepers have served under the blue helmet. Their participation is a bright spot in our peacekeeping journey and a shining example of overall women empowerment and in Bangladesh. I would like to relay a story that Prime Minister Sheikh Hasina, when I was the permanent representative of Bangladesh to the UN, one day she told me that you are sending all the troops from Army, Naval Force and Air Force, and also from police. Why my girls are not being sent there? What wrong they have done? I said, Honorable Prime Minister, if they go through a training, then UN will be happy to recruit them. And she asked me, give me the laundry list of training, which I supplied, and within few months, she said, my girls are ready. No wonder.
for the first, all-female force, 442 women, we could be able to send them, and that was due to Prime Minister Sheikh Hasina. We must applaud her for this, enthusiasm and sprite. Distinguished guests, ladies and gentlemen, we must strive to increase the participation of women in peacekeeping and peace building, and ensure their meaningful and increased involvement in decision-making processes at all levels. Ministry of Foreign Affairs, along with the government and non-government stakeholders, have been working to implement National Action Plan on Women, Peace and Security in an inclusive manner. With a view to achieve these visions and goals, we are also holding in Dhaka on 25th and 26th June next month, 2023, a preparatory conference of the next UN Peacekeeping Ministerial to be held in Uganda at the end of this year. The theme of the preparatory conference in Dhaka is Women in Peacekeeping. Ladies and gentlemen, in conclusion, I extend my deepest appreciation to all the peacekeepers who have devoted their lives to this noble cause. Let us salute their unwavering commitment, and I stand in solidarity with their efforts. I also hope that our peacekeepers will continue to serve in the UN peacekeeping operations with unceasing integrity and commitment towards global peace and stability. At the same time, I take this opportunity to call upon all present here today to devote yourself and remain vigilant for ensuring peace, prosperity, justice, and development at national, regional, and international levels, as the harbingers of chaos, violence, and instability are active everywhere. As we move forward, let us stand united in our pursuit of peace, justice, and security for all. Together, we can build a future where conflicts are resolved through dialogue and negotiation, where prosperity and development would prevail. I wish the International Day of UN Peacekeepers all successes. Jai Bangla, Jai Bangabandhu. Thank you, sir. Now, a short video documentary on Bangladesh in global peace will be presented. Bangladesh now leads as the topmost troops contributor in global peace missions with a 3 decades-long track record in UN peacekeeping operations. Peacekeepers from Bangladesh keep raising the flag higher by their professional commitment, general acceptance, and honest empathy. Bangladesh is playing a valuable role on the world stage as the largest troop contributor to United Nations peacekeeping operations. Bangladesh derives its strength and support from its constitutional commitment towards international peace. জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণের আদর্শ এবং এই আদর্শের জন্য তারা চরম ত্যাগ স্বীকার করেছেন. Bangladesh Army pioneered the peacekeeping journey by sending a 15-member military observers team in 1988 as part of UNIMOG during the Iran-Iraq War. Soon after, Bangladesh Police joined UNTAG in 1989. In Namibia, Bangladesh Navy and Bangladesh Air Force also joined in 1993 in UN peacekeeping operations. বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও সর্বোচ্চ আত্মত্যাগ সারা বিশ্বের শান্তিরক্ষীদের জন্য দৃষ্টান্ত ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। Our peacekeepers have participated in 56 UN missions in 40 countries. At present, 7,436 Bangladeshi peacekeepers are deployed in 8 countries around the world.
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সশস্ত্র বাহিনী ও পুলিশ প্রেরণকারী দেশগুলোর মধ্যে আমরা বর্তমানে শীর্ষ অবস্থান করছি। Bangladesh Army is the largest contributor of our peacekeeping effort with 81% of the deployed manpower. At present, 20 Bangladesh Army contingents are deployed in 6 different countries. জাতিসংঘের যে লিডারশিপ আছে এখানে তাদের সাথে আলোচনা করে আমি যেটা দেখলাম সব দিক দিয়ে ভেরি পজিটিভ ফিডব্যাক। সবাই বাংলাদেশের পারফরমেন্স নিয়ে খুব খুশি এবং আমরা ক্ষেত্রগুলো আলোচনা করেছি কোন কোন ক্ষেত্রে আমরা যদি আরেকটু মনোযোগ দেই তাহলে আমাদের আরও এখানে সফলতা আসবে। Bangladesh Navy has the pride of being the only member among the South Asian countries to deploy the BN ships in the Mediterranean Sea as multinational maritime task force and United Nations interim force in Lebanon. আমি জাহাজের প্রতিটি সদস্যদের অসীম সাহস, উদ্যম এবং পেশাদারিত্বের প্রশংসা করছি। বাংলাদেশ নৌবাহিনীর উপর ন্যস্ত যে কোনো দায়িত্বের চ্যালেঞ্জ পেশাদারিত্বের সাথে মোকাবেলা করতে আমরা সক্ষম। With 1 C-130 military transport aircraft and 9 MI series helicopters, Bangladesh Air Force peacekeepers are deployed with 4 contingents in 5 different countries. আমি আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে চাই। পেশাগত দক্ষতা, কঠোর পরিশ্রম ও শান্তি পুনঃপ্রতিষ্ঠায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে অর্জিত সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে। With the commitment of maintaining law and order in the conflict-torn countries, 512 peacekeepers of Bangladesh Police are deployed in 7 countries. বাংলাদেশ পুলিশের সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। A total of 2,728 Bangladeshi female peacekeepers have participated in various UN peacekeeping missions. 572 female peacekeepers are currently deployed around the globe. বিগত 35 বছর ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীগণ অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে চলেছেন। দায়িত্ব পালনকালে বাংলাদেশের শান্তিরক্ষীদের দায়িত্ববোধ ও যে কোনো ঝুঁকি মোকাবেলা করার সাহসিকতা এবং মানবিক গুণাবলীর কারণে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা অর্জন করেছেন। Our peacekeepers are imbibed with the capability of mixing with the locals, sharing their feelings, and earning their confidence. In recognition of the selfless contribution of our peacekeepers, our mother language, Bangla, has become an official language of Sierra Leone. Bangladeshi culture and traditions have spread over different parts of Africa. People are inspired by the ideals of the father of the nation. এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। Peacekeeping has become ever more challenging. Our valiant peacekeepers are dauntless in keeping peace. Since the beginning, 167 Bangladeshi peacekeepers have made the supreme sacrifice. With this hard-earned reputation and confidence, our peacekeepers are ever ready to render their best for the cause of global peace and humanity. We are proud to be the nation of peacekeepers. Distinguished guests, Excellencies, ladies and gentlemen, it is time for us to pay honor to our valiant colleagues who laid down their lives and to those who sustained injuries in the noble cause of world peace. On the costly way to peace, they are the glittering stars in our glorious history of peacekeeping operations
under the United Nations. This year, we are going to honor 5 deceased peacekeepers and 5 injured peacekeepers. The chief guest of today's program, the Honorable Prime Minister, Her Excellency Sheikh Hasina, will hand over the awards to the family members of the deceased peacekeepers and to the injured peacekeepers. May I now request the nominated family members of the deceased peacekeepers and the injured peacekeepers to stand at their designated places. I now take the privilege of requesting the Honourable Prime Minister, Her Excellency Sheikh Hasina, to kindly hand over the awards. The nominated family members of the deceased peacekeepers will receive the awards first. The deceased peacekeepers are from Bangladesh Army, late Shoinik Muhammad Sharif Hussain, receiving the award on his behalf, his wife Salma Khatun. late Shoinik Muhammad Jahangir Alam, receiving the award on his behalf, his wife Shimu Akhtar. Late Shoinik Muhammad Joshimuddin, receiving the award on his behalf, his wife Mosammad Sharmin Akhtar. Late Sergeant Muhammad Manzoor Rahman, receiving the award on his behalf, his wife Papia Nasrin Poppy. Late Sergeant Muhammad Mahmudur Rashid, receiving the award on his behalf, his wife Farhana Yasmin Papia. And now, the injured peacekeepers will receive the awards. The injured peacekeepers are
From Bangladesh Army, Sergeant Mohammad Motiur Rahman. Receiving the award on his behalf, his wife Mosammad Shapla Banu. Lance Corporal Muhammad Rahat Ali. Receiving the award on his behalf, his father-in-law Jamirul Islam. From Bangladesh Navy, Chief Engine Room Artificer M. Harunur Rashid. Chief Petty Officer M. Kausar Alam Akand. Petty Officer M. Azizul Haq, retired. Thank you, Honorable Prime Minister. May I now request the Honorable Prime Minister to kindly unveil the International Day of United Nations Peacekeepers Journal 2023, Volume 9, published on the occasion of International Peacekeepers Day. Excellencies, ladies and gentlemen, may I now request the Chief Guest, Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina, to kindly deliver her valuable speech on this auspicious occasion. Ladies and gentlemen, the Honorable Prime Minister, Her Excellency Sheikh Hasina. বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সহকর্মীবৃন্দ, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, কূটনৈতিক বৃন্দ, সেনা নৌ বিমান বাহিনী প্রধানগণ, প্রিন্সিপাল স্টাফ অফিসার, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, শান্তিরক্ষীগণ এবং উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2023 উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত আছেন বা সারা বিশ্বব্যাপী আমাদের শান্তিরক্ষী যারা আছে, সবাইকে আজকের দিনে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই
জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি গভীর বেদনার সাথে স্মরণ করি 1975 সালে 15ই আগস্ট। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তদানীন্তন রাষ্ট্রপতি এবং আমার মা, আমার 3 ভাই, ভাতৃবধূ যারা সেদিন শাহাদাত বরণ করেছেন। আমার ভাই ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, আমার আরেক ভাই লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীরই সদস্য ছিল। আর ছোট্ট ভাইটি 10 বছরের শিশু রাসেল সহ আমাদের যারা পরিবারের শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। পুলিশের এসপি সিদ্দিকুর রহমান, তাকেও নির্মমভাবে হত্যা করে। আমার চাচা একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা, পঙ্গু ছিলেন, তাকেও হত্যা করে। এভাবে 18 জন সদস্য সেদিন শাহাদাত বরণ করেছিলেন। আমি একই সঙ্গে বিশ্ব শান্তি রক্ষায় আমাদের বাংলাদেশের যে সকল শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে সাথে তাদের পরিবারবর্গ, তাদের প্রতি আমি সমবেদনা এবং সহমর্মিতা জ্ঞাপন করি, কারণ তাদের হারাবার বেদনা আমি নিজে উপলব্ধি করতে পারি। বিশ্ব শান্তি রক্ষায় তারা জীবন দিয়ে গেছে। শুধু মণ্ডলী, জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি শুধু বাঙালি জাতির নেতাই ছিলেন তা নয়, তিনি ছিলেন বিশ্বের নির্যাতিত, শোষিত, বঞ্চিত মানুষের নেতা। তিনি বলেছিলেন যে তিনি শোষিত মানুষের পাশে আছেন। কাজে তিনি সবসময় শান্তির বার্তাই বয়ে এনেছেন। তিনি ছিলেন শান্তির বার্তাবাহক এবং শান্তির দূত। 1974 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি বাংলা ভাষায় ভাষণ দেন। বাংলা ভাষাকে আন্তর্জাতিক পর্যায়ে তিনি নিয়ে যান এবং সেখানে তিনি বলেছিলেন, আমি কোট করছি, মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি একান্ত দরকার। এই শান্তির মধ্যে সারা বিশ্বের সকল নরনারী গভীর আশা আকাঙ্ক্ষা মূর্ত হয়ে রয়েছে। ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত না হলে শান্তি কখনো স্থায়ী হতে পারে না। আনকোড। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা রোধ, সাম্য, মৈত্রী, গণতন্ত্র রক্ষা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অবদানের স্বীকৃতি স্বরূপ বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1973 সালে 23 মে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে। সেই পদক তিনি বাংলাদেশের জনগণকে উৎসর্গ করেছিলেন। সালে 8 জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডনে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নোত্তরে জাতিপিতা বলেছিলেন, সকলের সাথে বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়। এই পররাষ্ট্র নীতি হবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মূল নীতি। আমরা আজও তা অনুসরণ করে চলছি, কারণ জাতির পিতার পররাষ্ট্রনীতি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতার অঙ্গীকার এবং আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসরণ করে বাংলাদেশ জাতিসংঘ ব্লু হেলমেট পরিবারের সদস্য হয়। সর্বপ্রথম 1988 সালে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে যোগ দেয় এবং পরবর্তীতে 1989 সালে বাংলাদেশ পুলিশ বাহিনী, 1993 সালে বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত হয় এবং গত 35 বছর ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ
এবং সক্রিয় অংশগ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এমনকি এমন জায়গা, অনেক জায়গায় কোনো দেশ হয়তো শান্তিরক্ষী পাঠাতে চায়নি, কিন্তু বাংলাদেশ সাহসের সাথে সেই সমস্ত জায়গায়ও শান্তিরক্ষী আমরা প্রেরণ করেছি। কারণ শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। আমরা সর্বজনে স্বীকৃত বিশ্বের বুকে রোল মডেল। এই অর্জনের পিছনে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর চৌকস পরিশ্রমী নিবেদিত প্রাণ সদস্যদের অবদান ও আত্মত্যাগ। আমরা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের 35 বছর উদযাপন করছি। অত্যন্ত গৌরব আনন্দের এই শুভক্ষণে আমি জাতিসংঘ মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষী সহ সকল শান্তিরক্ষীদের আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। শান্তির বার্তাকে স্থায়ী করতে এবং এজেন্ডা 2030 বাস্তবায়নে কালচার অফ পিস প্রতিষ্ঠা অপরিহার্য বলে আমি বিশ্বাস করি। নারী অধিকার এবং জেন্ডার সমতা নিশ্চিতে আমাদের পদক্ষেপ উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি এজেন্ডা তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। আমাদের সশস্ত্র বাহিনীতে আমাদের নারীরা আগে ছিল না। আমি উদ্যোগ নিয়েছিলাম নারীদের আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী সকল ক্ষেত্রেই আমাদের নারীরা এখন সমান তালে কাজ করে যাচ্ছে এবং শান্তিরক্ষী মিশনে তাদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি এখানে আরেকটি কথা আমি বলতে চাই যে আমাদের শান্তিরক্ষীরা যেখানে যে দেশে যখন দায়িত্ব পালন করে যাচ্ছেন, তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের সাথে সাথে বাংলাদেশের শান্তিরক্ষীরা স্থানীয় জনগণ ও শিশুদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, সংবেদনশীল এবং তারা বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করে থাকেন। স্থানীয় জনগণের কোনো অসুস্থ থাকলে তাদের চিকিৎসা ব্যবস্থা, তাদের মাঝে ঔষধ বিতরণ, খাদ্য বিতরণ, বিশেষ করে শিশুদের প্রতি আমাদের শান্তিরক্ষীরা এত সহানুভূতিশীল যে তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের সাথে সাথে সামাজিক দায়িত্ব পালন করে স্থানীয় জনগণের হৃদয় জয় করে, মানুষ জয় করে, মন জয় করে। এমনকি আমাদের বাঙালি সংস্কৃতির সাথেও তারা তাদেরকে সম্পৃক্ত করে। কিছুক্ষণ আগে ভিডিওতে আপনারা দেখেছেন যে শান্তিরক্ষীরাই এই বিশেষ করে আমাদের সংস্কৃতি সম্পর্কে শিক্ষা দিয়েছে। তারা এখন বাংলায় গানও গাচ্ছে, এমনকি জাতির পিতা 7ই মার্চের ভাষণও তারা অনুকরণ করতে পারছে। আমি সত্যি যারা এই শিক্ষাটা দিয়ে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে এই আন্তরিকতা আমাদের বাঙালি শান্তিরক্ষী বাহিনীর ভিতরে সব থেকে বেশি দেখা যায়। তারা শুধু তাদের নিয়মিত দায়িত্ব না, তারা একটা আন্তরিকতার সাথে সামাজিক দায়িত্ব পালন করে থাকেন। সেজন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আমরাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ অনুসরণ করে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। শান্তিরক্ষা মিশনে ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক ফোরামগুলোতেও আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ ও অবদান রাখছি। আমরা 1997 সালে জাতিসংঘে কালচার অফ পিস অর্থাৎ শান্তির সংস্কৃতি প্রস্তাব উত্থাপন করি, যা 1999 সালে সর্বসম্মতিক্রমে সেটা গৃহীত হয় এবং সেই থেকে প্রতি বছর জাতিসংঘে বাংলাদেশের ফ্ল্যাগশিপ রেজুলেশন কালচার অফ পিস সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে আসছে। পরবর্তীতে জাতিসংঘ 2000 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কালচার অফ পিস হিসেবে ঘোষণা করে এবং 2001 থেকে 2010 সালকে কালচার অফ পিস অ্যান্ড ডিকেড অফ নন ভায়োলেন্স হিসেবে ঘোষণা করে। সুধীবৃন্দ, বিশ্ব শান্তি নিশ্চিত করা এখন অতীতের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক প্রসার ও অগ্রযাত্রার সাথে সাথে বাড়ছে অপশক্তি সময়ের নতুন নতুন হুমকি। প্রযুক্তি যেমন আমাদের আর্থসামাজিক উন্নয়ন সর্বক্ষেত্রে সুযোগ করে দিচ্ছে, কিন্তু সেই সাথে সাথে আমরা দেখছি অপশক্তিগুলিও সমানতালে তারা এটা ব্যবহার করে বিভ্রান্তির সৃষ্টি করছে, মানুষের জীবনের শান্তি কেড়ে নিচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে শান্তিরক্ষীদের বহুমাত্রিক জটিল পরিস্থিতিও মোকাবেলা করতে হয়। তাই শান্তিরক্ষা মিশন সমূহ উন্নত প্রযুক্তির মাধ্যমে সমৃদ্ধ করার প্রয়োজনীয়তা এখন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশি শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং ও বিপজ্জনক অঞ্চলসমূহে সৃষ্ট জটিল পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেজন্য আমরা তাদের সময়োপযোগী প্রশিক্ষণ দিয়ে সর্বদা প্রস্তুত রেখেছি। এবং শান্তিরক্ষীদের ট্রেনিংয়ের জন্য আমি প্রথমবার সরকার এসেই কিন্তু সেই বিপসট প্রতিষ্ঠা করে দিয়ে যাই। সেখানে এখন ট্রেনিং হচ্ছে। মিশন এলাকার পরিবেশ, আবহাওয়া, ভূমির সাথে সামঞ্জস্যপূর্ণ কার্যক্রমে বাংলাদেশের ৭,৪৩৬ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছে। এই সংখ্যা বিশ্বে নিয়োজিত সর্বমোট শান্তিরক্ষীর প্রায় ৯.৮%। এর মধ্যে রয়েছে ৫৭২ জন বাংলাদেশি নারী শান্তিরক্ষী। আমরা নারী শান্তিরক্ষীদের বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রেখেছি। এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আমাকে অনুরোধ করেছেন আরও বেশি করে নারী সদস্যকে নিয়োগ দেওয়ার জন্য। তা আমি বলেছি হ্যাঁ, আমরা তা দিতে পারব। এটা আমাদের জন্য সত্যি একটা গৌরবের বিষয়। আমাদের শান্তিরক্ষীগণ এ পর্যন্ত বিশ্বের 40টি দেশে 63টি জাতিসংঘ মিশন সফলতার সাথে সম্পন্ন করেছে। বর্তমানে 14টি জাতিসংঘ মিশন ও কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীগণ নিয়োজিত আছেন। এ সকল মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর 20টি, বাংলাদেশ নৌবাহিনীর 2টি, বাংলাদেশ বিমান বাহিনীর 4টি এবং বাংলাদেশ পুলিশের 3টি কন্টিনজেন্ট কাজ করছে। আমরা দক্ষিণ সুদানে আবেইতে একটি ফোর্স প্রোটেকশন ব্যাটালিয়ন নিয়োজিত করেছি। মালিতে কুইক রিয়াকশন ফোর্স হিসেবে একটি মেকানাইজড ইনফ্যান্ট্রি কোম্পানি, কঙ্গোতে একটি এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল প্ল্যাটুন এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিককে একটি লেভেল 2 হসপিটাল কন্টিনজেন্ট নতুন করে সংযোজন করেছি। মালিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি নতুন আর্মড ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট এবং বেস ডিফেন্স কন্টিনজেন্ট হিসেবে একটি নতুন মেকানাইজড ইনফ্যান্ট্রি কোম্পানি এবং বাংলাদেশ বিমান বাহিনীর একটি এয়ারফিল্ড সাপোর্ট ইউনিট মোতায়েনের কার্যক্রম চলমান রয়েছে। বেশ কয়েকটি মিশনে ফোর্স কমান্ডার, ডেপুটি ফোর্স কমান্ডার ও সেক্টর কমান্ডার হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ নিয়োজিত রয়েছেন। প্রিয় শান্তিরক্ষীবৃন্দ, আপনারা সংঘাত প্রতিরোধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবাধিকার নিশ্চিত ও শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আন্তরিকতাপূর্ণ কাজের কারণে ওই সকল দেশের জনগণ আপনাদেরকে অকুণ্ঠ ভালোবাসা উপহার দিয়েছে। অনেক দেশ আপনাদের কাছ থেকে বাংলা সংস্কৃতি ও ভাষা রপ্ত করেছে। আপনারা অন্যান্য দেশের সহযোগী শান্তিরক্ষীদেরও শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন। করোনা মহামারীর মধ্যেও শান্তি স্থাপনে আপনাদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা প্রশংসিত হয়েছে। সর্বোপরি আপনারা বিশ্ব শান্তি রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করেছেন। সেজন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করি যে আপনারা নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। সুধীমণ্ডলী, 2023 সালের আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের প্রতিপাদ্য পিস বিগিনস উইথ মি, পিস বিগিনস উইথ মি অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। এই প্রতিপাদ্যকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেখানো পথে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাব এবং ভবিষ্যতে প্রজন্মকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব উপহার দেব। আজকে দিনে এই হোক আমাদের অঙ্গীকার। সংঘাত নয়, শান্তি, এটাই আমরা চাই। যে কোনো সংঘাত
শান্তিপূর্ণ সমাধান আলোচনার মধ্যে হোক, সেটাই আমরা চাই। অস্ত্র প্রতিযোগিতা আমরা চাই না, যার ফলে সবথেকে বেশি কষ্ট পায় নারী, শিশুরা, প্রতিটি পরিবার। কাজে সেই কষ্ট যেন তারা না পায়, সেটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে আরও আত্মবিশ্বাসের সাথে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারেন, সেজন্য আমাদের সরকারের সকল প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। আমার প্রত্যাশা, বাংলাদেশি শান্তিরক্ষীগণ তাদের দক্ষতা, পেশাদারিত্ব, সাহস ও সততা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশের সম্মান ও ভাবমূর্তি উজ্জ্বল রাখবে। আমি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই মহতী অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সশস্ত্র বাহিনী বিভাগ ও বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সকলের সুখ, সুস্বাস্থ্য, সফলতা, উত্তরোত্তর সমৃদ্ধি এবং মঙ্গল আমি কামনা করি। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। বাংলাদেশ, যে বাংলাদেশকে জাতির পিতা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, সে পথেও আমরা অগ্রসর হচ্ছি। যেখানে বাংলাদেশের দারিদ্র্যের হার 2006 সালে 41% ছিল, আজকে তা আমরা কমিয়ে 18.7 নামিয়ে আনতে সক্ষম হয়েছি। আজকের বাংলাদেশ যেখানে হতদরিদ্র 25.9 ছিল, আমরা তা কমিয়ে আজকে তা আমরা 5.7 নামিয়ে এনেছি। কিন্তু আমাদের লক্ষ্য যে আমরা এই দেশে আর কোনো অতি দারিদ্র থাকবে না। যেটুকু বাকি আছে আমরা সেটাও দূর করতে পারবো। এখানে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী সহ সশস্ত্র বাহিনী যারা আছেন, আমি একটু স্মরণ করে দিতে চাই। 1997 সালের ঘূর্ণিঝড় যখন প্রথম আঘাত হানে, সেই সময় যারা ভূমিহীন তাদেরকে আমি আশ্রয়ন, এই প্রকল্প, তখনও প্রকল্প গ্রহণ করিনি, কিন্তু তখন ঘর নির্মাণ করা ভূমিহীনদের মাঝে শুরু করেছিলাম সেন্ট মার্টিন দ্বীপে। 70টা পরিবার আমরা পেয়েছিলাম গৃহহীন। তখন নৌবাহিনী দায়িত্ব নিয়েছিল, কারণ ওখানে বানানোর মতো কোনো সুযোগ ছিল না, এবং আমাদের আওয়ামী লীগের সদস্যরা তারা জমি দান করেছিলেন, এবং নৌবাহিনী প্রথম আমার আশ্রয়ণ প্রকল্প নির্মাণ শুরু করে। এরপর সমগ্র বাংলাদেশে আমরা যারা ভূমিহীন তাদেরকে এই মানুষগুলির জন্য ব্যারাক হাউস নির্মাণ করে তাদের ঘর দিই, এবং আমাদের সেনাবাহিনীর উপরে দায়িত্ব ছিল এই ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দেওয়া। এবং আজকে আমাদের লক্ষ্য যে বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না। সেই আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আমরা ইতিমধ্যেই প্রায় 5 লক্ষের উপর মানুষ, প্রায় 6 লাখের কাছাকাছি, মানে মানুষ না, এটা পরিবার, মানুষের হিসেবে আরও বেশি তারা। যদি একটা পরিবার 5 জন সদস্য ধরি, তাহলেও ধরতে হবে যে আরও বেশি, প্রায় 35 লক্ষ মানুষ আজকে সেই ঘর পাচ্ছে। সামনে কিছু বাকি আছে, আমরা সেটাও করে দেব, যাতে তাদের জীবন জীবিকারও ব্যবস্থা করে দিচ্ছি, যে কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। বাংলাদেশ আর দারিদ্র দেশ হিসেবে মানুষের কাছে কখনো নতজানু হয়ে থাকবে না। আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, বিশ্ব দরবারে আমরা বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলব, সেটাই আমাদের লক্ষ্য। আমরা আর 2 দিন পরেই বাজেট দিতে যাচ্ছি। 2006 সালে এই বাজেট ছিল মাত্র 61,000 কোটি টাকা, আর এখন আমাদের 6 লক্ষ কোটি টাকার বাজেট। এখন আমরা 7 লক্ষতে উত্তরণ ঘটাতে যাচ্ছি। কাজে আর্থসামাজিক উন্নয়নের সাথে সাথে আমাদের প্রতিটি বাহিনীর, প্রতিটি মানুষেরও জীবন মান এবং তাদের দায়িত্ব পালনের সব ধরনের সুযোগ সুবিধা আমরা সৃষ্টি করে দিচ্ছি।
কাজে আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে। আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, অবকাঠামো উন্নয়ন করে যাচ্ছি। পদ্মা সেতুর মতো সেতু আমরা নিজস্ব অর্থায়নে নির্মাণ করে সারা বিশ্বকে আমরা দেখিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না, তা আমাদের কেউ দাবায় রাখতে পারেনি, পারবে না। কাজে শুধু বিশ্ব শান্তি রক্ষা না, নিজের দেশেও আজকে 2008 সালের নির্বাচনের পর এই 2023 সাল একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান, গণতান্ত্রিক ধারা অব্যাহত বলেই আজকে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে, ভাতের অধিকার নিশ্চিত হয়েছে, গণতান্ত্রিক ধারা নিশ্চিত হয়েছে এবং অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত আছে। শুধুমাত্র একই কারণে যে এই 2008-এর নির্বাচন, 2010-এ আওয়ামী লীগ সরকার গঠন করে 2023 সাল পর্যন্ত আজকে আমাদের এই অগ্রগতিটা এই স্থিতিশীল পরিবেশের জন্যই সম্ভব হয়েছে। এ কথাটা সকলকেই মনে রাখতে হবে যে একটা স্থিতিশীল শান্তিপূর্ণ পরিবেশ, স্থিতিশীল শান্তিপূর্ণ পরিবেশই পারে একটি দেশকে উন্নয়নের ধারায় গতিশীল করতে এবং উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা যেখানে আমাদেরকে অন্তত একটা জায়গায় এনেছিলেন, আমরা সেখান থেকে আজকে উত্তরণ ঘটিয়ে উন্নয়নশীল দেশের, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2026 সাল থেকে আমরা তা বাস্তবায়ন করব। আর 2041 সালের মধ্যে এই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এবং বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। কারণ আমাদের প্রযুক্তি ব্যবহার, ডিজিটাল ডিভাইস ব্যবহার, তার মাধ্যমে আইসিটি ব্যবহারের মাধ্যমে আজকে সারা বাংলাদেশে আমরা ওয়াইফাই কানেকশন দিতে পেরেছি, আমরা বিদ্যুৎ সরবরাহ করেছি ঘরে ঘরে। সেই সাথে সাথে উন্নয়নের ধারায় আমাদের অব্যাহত রেখেই আমাদের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমরা স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব, স্মার্ট অর্থনীতি গড়ে তুলব, স্মার্ট আমাদের সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব, আমাদের আর্থসামাজিক সকল উন্নতি হবে স্মার্ট। কাজে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব, যে আমাদের দেশের সকল মানুষ এই প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাবে। আমরা শান্তিতে বিশ্বাস করি, সংঘাতে নয়। বাংলাদেশ সবসময় শান্তিতে বিশ্বাস করে। সেই শান্তির জন্য যা যা করণীয় বাংলাদেশ তা করবে, এই অঙ্গীকার করে আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ তাআলা সকলের সহায় হন সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। Thank you very much, Honorable Prime Minister, for your kind and encouraging words. In fact, your very presence here inspires the entire peacekeeping community right around the world. Now, the national anthem will be played. All are requested to kindly rise, please. Excellencies, ladies and gentlemen, we have come to the end of this part of the ceremony at the Hall of Fame. Ladies and gentlemen, now the Honorable Prime Minister will interact through video teleconference with the peacekeepers of Bangladesh Army, Navy, Air Force and Police
deployed in various missions. I'd like to request the Honorable Prime Minister to kindly join the video teleconference, please. Selected guests are also requested to accompany the chief guest. All other guests are requested to please remain seated and watch the video teleconference from within this hall. To please remain seated and watch the video teleconference, please. Ladies and gentlemen, once again, I request all of you to please take your seats and watch the video teleconference.
সবাই বসেন, সবাই বসে পড়েন। কয়টা জায়গায় দেখা যাচ্ছে? হ্যাঁ, ভালো আছে। শুরু করতে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বাংলাদেশের জন্য শুধু না, আজকে বাংলাদেশের পক্ষ থেকে সারা বিশ্বে শান্তি রক্ষায় বিরাট অবদান রেখে যাচ্ছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি জানতে চাই আপনারা যে যার কর্মস্থলে আছেন, আমি যাদের সাথে দেখা করতে পারছি, আপনারা কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমরা ভালো আছি। আমি ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুন, সেক্টর কমান্ডার সাউথ সুদান। আপনাকে বিশ্ব শান্তি রক্ষী দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার সাথে এবং আরো 2 জন জ্যেষ্ঠ অফিসার এবং 4 জন কন্টিনজেন্ট কমান্ডার সহ সর্বমোট 1676 জন সদস্য সাউথ সুদানে নিয়োজিত রয়েছে। এর মধ্যে 116 জন নারী শান্তিরক্ষী অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই বিশেষ দিনে আপনি এবং আমাদের সাথে সাক্ষাৎ করেছেন, এই জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমার সাথে সবাই আছে, আমাদের 3 বাহিনী প্রধান আছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী আছেন, আমাদের পুলিশ বাহিনী থেকে শুরু করে আমাদের বিএসএফডি সকলে, জাতিসংঘের প্রতিনিধি সকলে এখানে উপস্থিত আছে। আমি সত্যি আপনার সাথে কথা বলে অত্যন্ত আনন্দিত। আমি জানি বর্তমানে সাউথ সুদানে খুবই একটা অশান্ত পরিবেশ, তো সেই পরিবেশেও আপনারা যে সেখানকার শান্তি রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ কাজে আপনারা নিয়োজিত, আপনারা সবাই ভালো থাকেন, সেটাই চাই। মানে আর কোনো জায়গা থেকে কেউ কথা বলতে পারবেন কিনা? আমাদের মেয়েরা কাজ করছে। হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, মালিতে আমরা সকলেই ভালো আছি। মালির সকল শান্তিরক্ষীদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবসে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি ব্রিগেডিয়ার জেনারেল ইমদাদুল ইসলাম, সেক্টর কমান্ডার মালি এবং মালিতে বাংলাদেশের কান্ট্রি সিনিয়র। আমার সাথে বাংলাদেশের 1302 জন সেনা সদস্য, 3 জন নৌ সদস্য, 114 বিমান সদস্য এবং 282 জন পুলিশ সদস্য সহ সর্বমোট 101 জন সদস্য এই মিনুসপা মালিতে রয়েছে। আপনি জেনে আনন্দিত হবেন যে পুরুষ সদস্যদের পাশাপাশি 133 জন নারী সদস্য অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই বিশেষ দিনে আমি এবং আমার সহযোগীরা আপনার সাক্ষাৎ পেয়ে অত্যন্ত অনুপ্রাণিত, আনন্দিত ও গর্ববোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সাথে কুশল বিনিময়ের জন্য সকল শান্তিরক্ষীদের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমাদের মেয়েরা কেমন আছে সেটা একটু আমার বেশি জানা দরকার। মানে নারী সদস্যদের ভালো আছে তো সবাই? মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নারী সদস্যরা আমাদের সাথে একই সাথে কাজ করছে, তারা অত্যন্ত ভালো আছে এবং তাদের কোনোই সমস্যা নাই। আমাদের বাহিনী সদর দপ্তর সমূহ থেকে সারাক্ষণ তাদের তদারকি করা হয় এবং তারা অত্যন্ত ভালো আছে, তাদের মনোবল অত্যন্ত উঁচু আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আচ্ছা, ধন্যবাদ। আর কোনো জায়গা থেকে কথা বলবে? আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি ক্যাপ্টেন এম আমিরুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনী।
কন্টিনজেন্ট কমান্ডার ব্যাটালিয়ন 13 ইউনিফিল লেবানন এবং অধিনায়ক বাংলাদেশ সংগ্রাম, আপনাকে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ বাহিনীর 116 জন, সেনাবাহিনীর 1 জন এবং বিমান বাহিনীর 1 জন, সর্বমোট 118 জন সদস্য সহ বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সংগ্রাম লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই বিশেষ দিনে আমি এবং আমার সহকর্মীরা আপনার সাক্ষাৎ পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আপনার সাথে এই সাক্ষাৎ পর্ব আমাদেরকে আগামী দিনগুলোতে অধিকতর দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবে। আল্লাহ তাআলার অশেষ রহমতে ও আপনাদের সকলের দোয়ায় এই কন্টিনজেন্টে নিয়োজিত সকল সদস্য সুস্থ আছে। বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে সকলেই পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, কুশল বিনিময়ের মাধ্যমে আমাদের উৎসাহিত করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমার একটাই কথা, সবসময় যে কোনো দায়িত্ব পালনে ভালো থাকে, আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে, ঘটনা ঘটে গিয়ে তাহলে যে কোনো কাজে সফলতা সাহসের সাথে সেগুলো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমি খুব খুশি হলাম তোমাদের সাথে কথা বলে। তো সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, যে কয়েকজন কথা বলতে পারলাম আর যাদের সাথে কথা বলতে পারলাম না তাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ এবং আমার শুভেচ্ছা রইল। সকলের জন্য দোয়া করি যে সবাই নিরাপদ থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে এবং সবাই নিরাপদ থাকবে, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। Now, the Honorable Prime Minister will visit the bookstall and UN corner established at the Bangabandhu International Conference Center under the overall responsibility of Bangladesh Army. The books written on UN peacekeeping operations by the members of Bangladesh Armed Forces and Bangladesh Police have been displayed at the stall. Excellencies, ladies and gentlemen, a photo opportunity with the Honorable Prime Minister and the family members of the deceased peacekeepers and the injured peacekeepers. Selected guests, nominated family members of the deceased peacekeepers and the injured peacekeepers are requested to join the photo session, please. Conducting officers are requested to guide their selected guests to the venue of the photo session. All other guests are kindly requested to join the light refreshments at the designated places. Excellencies, ladies and gentlemen, a fervent request. Please do not leave the venue until the Honorable Prime Minister has departed. Excellencies, ladies and gentlemen, thank you for being part of this wonderful moment. Assalamu alaikum.
বাসায় যদি এসব জানি খুব প্রবলেমে পড়ে যায়।